যুবক আর যুবতীদেরকে কবুল করেন। আল্লাহ এদেরকে নামাজি বানায়া দেন, এদেরকে দিনদার বানায়া দেন, এদেরকে আপনার পাগল আর আশেক বানায়া দেন, আপনার হাবিবের আশেক বানায়া দেন। যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাঙ্খা করতে পারে, বাতাস করতে পারে, আপনি নাকি সারা দুনিয়ার মার চেয়েও 70 গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে। তো আমরা জ্বলতেছি, আপনি কি করে সইতেছেন? আল্লাহ গরমকে কমায় দেন। আপনার বন্দার গুনার কারণে আমাদেরকে কেন অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিতেছেন? রৌদ্রের তাপে খানাগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা এই শক্ত খানা খাইতে পারতেছি না, আমরা ক্ষুধায় কাতর হয়ে যাইতেছি। বৃষ্টি দেন না। আল্লাহ পিঁপড়ার কথা যদি শুনতে পারেন তাহলে আমরা হাত উঠাইলাম, কেন মানবেন না? কেন মানবেন না? আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ডেলি 100 বার আল্লাহ কয়জন বলি? বলেন যে ডেলি আমি 100 বার আল্লাহ বলি, 100 বার। একজনও তো হাত উঠাইতে পারতেছি না। অথচ 24 ঘন্টা আমি কান্নুন খাই। কান্নুন খান, নুন বোঝেন তো? কাটটা খাই। অক্সিজেন কান নেই, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে রাখলেন কে? 24 ঘন্টা আমি কত নুন খাই। দুনিয়ার নুনের কেজি যদি বাড়তে পারে, নুন চিনেন তো? দুনিয়ায় লবণের দাম যদি বাড়তে পারে নুনের দাম, তাহলে আল্লাহ নুনের কোনো দাম নাই? 24 ঘন্টায় কতটুকু খাই, কতটুক নেয়ামত ভোগ করি, কিন্তু একবারও তো আল্লাহ বলি না। যুবক বলো, যৌবন কত দামি? যৌবনের দাম কত? অমূল্য। এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে। সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি। পুরুষের পুরুষত্ব কতটুকু দামি, নারীর নারীত্ব কতটুকু দামি, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন? তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল যে বানাবেন তো বটে, অস্তিত্ব নিতে দেরি, সবকিছু পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া। বিসিএস পাস করতে দেরি, ক্যাডার হইতে দেরি, বড় একটা চাকরি পাইতে দেরি, পশ্চিম দিক পর্যন্ত বলতে দেরি করে না যে পশ্চিম কোন দিকে। বিশ্বাস হয় না? হয় না? আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি, বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি, পশ্চিম জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে। তো বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে, চেহারা দেখতে থাকে, কেবলা আবার কি? কেবলা বুঝেন তো? কেবলা চিনে না, পশ্চিম বললে বলে এইদিকে, কিন্তু কেবলা চিনে না। তো ফেরেশতাদের উক্তি ছিল, ফেরেশতাদের বলা ছিল যে মানুষ বানাবেন কেন? অস্তিত্ব পাইতে দেরি, সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি, বলতে দেরি করবে না। টাকা আলা টাকা পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। এটি আমাদের চরিত্র। তো ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন? আল্লাহ বানায়া ফেলছেন। তো ফেরেশতাদের আবেদন ছিল, আবেদন
আল্লাহুম্মা জাআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, কেননা আখিরাত ফেরেশতারা চিনতো যে আখিরাত জিনিসটা কি, ওটা সব রেডি, শুধু যাবে আর ভোগ শুরু করবে, চিরজীবন ভোগ করতে থাকবে। দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয়, কিন্তু আখিরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না। এই জন্য হাদিসে আছে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে তো কমতে থাকে, আখিরাতে কমবে না। তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। তো ফেরেশতাদের উত্তর ছিল আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতাদের চিৎকার ছিল আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। তো যেটা প্রথম বুঝাইতেছিলাম যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে, কিন্তু সত্য এটাই মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না, অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায়। অনেক মালা পড়ানো আমাদের গলায়, এইদিকে ধ্যান এইদিকে দিতে হবে, নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না, শুধু সামাজিক মানুষ হিসাবে থেকে যাবে, আসল মানুষ হতে পারবো না, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু শয়তান এটা মানবে না। আপনি বোঝেন, কোরআনী কথা দিলে গাথো, আপনার আমার ভিতরে রং আসো, এটা শয়তান কোনোদিন মেনে নিবে না। এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে, শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। বিশ্বাস হয় না? আমরা আর আধুনিক কতটুকু হইলাম, শয়তান আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আধুনিক। বিদায় ও চাবে না, আপনাকে মন লাগায়া শুনতে হবে। কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে, মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না। যদি এটা মনে হইতো যে মেলা আরো থাকবে, তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন ভর শুনে আসছে বন্যা বাংলাদেশে হয়, প্লাবন বাংলাদেশে হয়, তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না।
ওই দুবাইয়ের বন্যা আমাকে সিগন্যাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই। ওমানের বন্যা সিগন্যাল দেয় যে বেশি দিন মনে হয় নাই। যারা ফ্রিজের বরফ দেখছে, জীবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই, রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে। এই বরফ পড়া সিগন্যাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই। যেই বাংলাদেশের মানুষ কোনদিন 32-33-এর উপরে গরম দেখে নাই, মাত্র বৈশাখ শুরু, 14 তারিখে তো পহেলা বৈশাখ গেল, আজকে কয় তারিখ? মাত্র 4 দিন গেল বৈশাখের। আজকে তো আপনাদের এইখানেও 40 ছিল, চুয়াডাঙ্গাতে তো 41-42 ছিল। এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে নাই। বুড়ারা বলো, কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে? বুঝায় এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই, যেটা মানুষ কোনোদিন স্বপ্নও ভাবে নাই, স্বপ্নও ভাবে নাই। যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগায় দিছে, দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে, দুনিয়াকে তাক লাগায় দিছে, ঝুমঝুমে বৃষ্টি। আল্লাহ বলে রাখ, এমন জিনিস দেখায় দিব যেটা তোমাদের 14 গোষ্ঠী কেন ওই দুবাইয়ের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নাই। এখনো পানির নিচে, এখনো প্লেন স্বাভাবিক হয় নাই, চলাচল এখনো স্বাভাবিক হয় নাই। এগুলা সব বলতে চাইতেছে, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। হয়তো 8টা, 8:15 পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত, খুব মনোযোগ দিয়ে নির্জুম ভাবে শোনেন, তাইলেই কাজে দিবে। কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আমি মানুষের মতো মানুষ হব, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে। হ্যাঁ, মানব সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে, মানুষের কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমার কাছে গণানের সুযোগ নাই, সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পড়ানো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? একটু বিবেক দিয়ে ভাবেন। শ্রেষ্ঠত্বের মালা পড়ায়া কি কেউ জানোয়ার বলে? আল্লাহ মানুষটাকে বলতেছে উলাইকা কাল আনআম, তুমি মানুষ হিসাবে জন্ম নিলে বটে, কিন্তু তুমি মানুষ হইলে না, তুমি তো জানোয়ার। এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এতটুকু না, আরো আগে যে বলতেছেন বালহুম আদাল, তুমি জানোয়ারের চেয়েও অদম। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি লেখছেন বিদায় বলি, উনি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে,
তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না, কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে, সতর্ক। ইবনা আদম, জানি না আপনাদের থানার নাম কি, পাংশা। পাংশার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কুকুরগুলা বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতীক, আল্লাহর আযাব যদি চলে আসে তাইলে তুমি সইতে পারবে না। কুকুর আমাদেরকে সতর্ক করে, আল্লাহর আযাব থেকে বাঁচাও, আল্লাহর গজব থেকে বাঁচাও। তো মানুষকে আল্লাহ কোনদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না। বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ মানুষের রূপ দিয়ে তৈরি করেন, শ্রেষ্ঠত্বের মালা গলায় পরায়া দেন, তারপরে আল্লাহর হুকুম, তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, আমার খাতায় তুমি মানুষ হও, আমার আদম শুমারিতে তুমি মানুষ হও, আমার কাছে মানুষ হিসাবে আসো, তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে, তাইলে তুমি আমার কাছে মূল্যায়ন পাবে, তাইলে তুমি আমার কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। দুনিয়ার পাওয়া এটা পাওয়া না, পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া, দুনিয়া কে কতক্ষণ পাইল? যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তাহলে কবি কোনোদিন এই কথা বলতেন না, কবি কোনোদিন এই কথা বলতেন না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো তাহলে রাজবাড়ির রাজার বাড়ি পড়া থাকতো না, আর রাজা মাটির নিচে যেয়ে লুকায় যেত না। কি রাজবাড়ি? তো জেলার নাম কি? রাজবাড়ি মানে কি? নাই রাজার বাড়ি আছে, নইলে রাজবাড়ি হলো কি করে? কিন্তু বাড়ি আছে, রাজা কোথায়? ঐতিহ্য আছে, উনি কোথায় লুকায় গেলেন? দুনিয়ার পাওয়া পাওয়া না। দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায়। যুবকদেরকে জিজ্ঞাসা করি, যৌবন তো পাইলো কিন্তু কয়দিনের জন্য? যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো, দাদা রাস্তায় টোকাও কি? এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আমাদের দেশে কুজা মানুষ পাওয়া যেত, কুজা লাঠি নিয়ে ঠক 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 করে চলতো, ঠিক না? মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে। তো যুবক জিজ্ঞাসা করছে, দাদা কি টোকাও? মাথা তো উঠাইতে পারে না, কেননা কমর সোজা করতে পারে না, কোত্থেকে মাথা উঠাবে? তো ঘাড় বেঁকা করে বলতেছে, দাদা নাতি এই রাস্তায় যৌবন হারায়া ফেলছি, যৌবন কুড়াইতেছি, টোকাইতেছি। যুবকের যৌবন কতক্ষণ? যুবকরা বলুক না আমাকে, এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে? কয়বার? কয়বার? কেন? এই বছর পরে দ্বিতীয় বছর চান্স আসে না কেন? জীবনেও তো আর কোনোদিন বিশ্ব সুন্দরী হইতে পারবে না। কেন? কেন?
মনে হয় বোঝেন না, ঠিক না? কেন? ওর রূপের ভিতরে 1 বৎসরে একটু হইলো বাটা পড়ছে। বাটা বোঝেন তো? ফিটনেস গেছে গা, ফিটনেস। গাড়ির ফিটনেস থাকে না, যে রোডে চলতে পারবে কিনা। তো যখন 1 বৎসরে বিশ্ব সুন্দরী সৌন্দর্য শেষ, বাটা পড়া গেল, আর জীবনে কোনদিন বিশ্ব সুন্দরী হতে পারবে না। তাহলে রূপসী রূপ কতক্ষণ, সুন্দরী সৌন্দর্য কতক্ষণ? 1 বৎসর তো টিকলো না, 2 বৎসর তো টিকলো না, শুধু 1 বৎসরই টিকলো, 2য় বৎসর টিকলো না। তো যুবকের যৌবন কতক্ষণ? পুরুষের পুরুষত্ব কতক্ষণ? পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের হইতো, তাহলে পাংশা শহরে হারবাল আলারা কোনোদিন দোকান খুলতো না। কলিকাতা হারবাল পাংশায়ও আছে, মডার্ন হারবালও আছে। বিশ্বাস হয় না? পুরুষত্ব যদি চিরদিন থাকতো, তাহলে হারবালের দোকান কোনোদিন হইতো না। ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতো না, বলতো এটার তো ক্ষয়ই নাই, এইখানে আবার কি মেডিসিন। পুরুষের পুরুষত্ব বেশি দিন না, নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হতো না। বাঙালি নারী কি, আগেরটা বুঝি জানেন না, 20তেই বুড়ি, তাহলে 20 বছরই বুড়ি হয়ে যেত না, তাহলে চিরদিন নারীত্ব থাকতো। দুনিয়ার কোনটাই চিরদিনের না। এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্মটা তো আল্লাহর ইচ্ছায়, আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায়। নিজেকে মানুষ বানাইতে হবে। যদি আমি আল্লাহর কাছে স্থান চাই, যদি আমি আল্লাহর কাছে ইজ্জত চাই, যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই, যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই, জান্নাতের ধারণা তো আমাদের নাই। প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে, কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে, কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে, কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে, টাইলস, শাইলস, ডিজাইন, সিজাইন, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। জান্নাতের ধারণা তো নাই। এই জন্য যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে, কার বাবা কাকে কত দামি মোবাইল কিনা দিল, কার বাবা কাকে কত দামি বাইক কিনা দিল, কার বাবা কাকে কত দামি ব্র্যান্ডের টি শার্ট ঈদের সময় দিল, প্যান্ট দিল, কার বাবা কাকে কত দামি জুতা দিল। যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে। আর একটা প্রতিযোগিতাও চলে, আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে, 14 তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে, ঠিক না? কে কার কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে, I.ইউ। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে, জি বোঝো না যুবকরা, এটার প্রতিযোগিতা চলতে থাকে। জান্নাত তো সামনে নাই। জান্নাত যদি সামনে থাকতো, তাহলে প্রতিযোগিতা চলতো কোরআনের কথা মতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনের শব্দ দিলাম, আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতায় লেগে গেছে। জান্নাত কে কত বড় পাবে, কে কত উঁচা পাবে,
কে কত সুন্দর পাবে। জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক একজনের চেয়ে এক একজন প্রতিযোগিতা লেগে গেছে। কেননা ওনাদের সামনে জান্নাত ছিল, আমাদের সামনে তো জান্নাত নাই। আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর, নেটের ডিজাইন, নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায়, বাড়ির ডিজাইন, একশো এক ডিজাইন পাওয়া যায়। আমাদের সামনে তো এগুলা বিদায়, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আমাদের সামনে আছে ব্র্যান্ড। এই যে রোজার ঈদ গেল, পাংশাও পাওয়া যাবে। কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর, শুধু মন মতো ব্র্যান্ডের কাপড়টা আইনা দেয় না, এই জন্য না হয় না। কি হয় না? রাগ হয়ে গেল। কত জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না, তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য, আমি তো একটাই জামাই, সারা বৎসর তো দেয় না, ঈদের দিন দিবে। আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইতো, এই ব্র্যান্ডের পাঞ্জাবি দিলে কি হইতো, আমার জন্য এটা কি নিয়ে আসছে। কি ঝগড়া হয় না? না জামাই এখনো রাগ করে বসে রয় না। আমাদের সামনে তো ব্র্যান্ডের প্রতিযোগিতা, নাইলে পত্রিকায় কেন আসবে? ব্র্যান্ডের কাপড় পায় নাই তো আত্মহত্যা করে ফেলছে। বাংলাদেশের পত্রিকায় কি এই নিউজ ছাপে না? না ছাপে না। জানেন আপনারা ছাপছে যে, মনে হয় পাংশার মানুষ খবর টবর রাখে না, ঠিক না? কিন্তু টেলিভিশন তো সব চার দোকানেই দেখি, সব চার দোকানেই তো টেলিভিশন দেখতেছি। খবর আবার রাখেন না কি করে? বাংলাদেশের পত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হয়েছে, কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে। না আসে নাই? হ্যাঁ, কত সংসারই তো ভাঙ্গা গেল, সাজানো সংসার, কত সংসারই তো ভাঙ্গা গেল। বাচ্চাগুলা মা বাবা থাকা সত্ত্বেও এতিম হয়ে গেল। শুধু স্বামী স্ত্রীর মন মতো চলে না, এই জন্য মন মতো চলে না, তার মতামতকে মূল্যায়ন করে না, এই জন্য সংসার ভেঙে গেছে। আর লম্বা করতে চাইতেছি না, জান্নাত নাই তো সামনে, এই জন্য। আর যদি জান্নাত সামনে থাকতো তাহলে আমরাও তো ওই নবীরই উম্মত, যার উম্মতরা এক সময় প্রতিযোগিতা দুনিয়াকে দেখাইছে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা চলতেছে, কে কত বড় জান্নাত কামাইতে পারে। আমরাও তো ওই নবীরই উম্মত, আমাদের ভিতরেও তো প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো আমাদের। এখন তো মুয়াজ্জিন ডাইকা মুসল্লি পায় না। যদি প্রতিযোগিতা থাকতো তাহলে তো মুসল্লি মুয়াজ্জিনকে তালাশ করতো, যে আপনি ডাকবেন কাদেরকে। সবই তো চলে আসছে মসজিদে, লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিয়ে, দরকারটা কি? মুখে আজান দিয়া দেন, নামাজ দাঁড় করায় দেন, চাবিটা জান্নাতের নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই। কেননা নামাজ তো জান্নাতের চাবি ছিল। জিজ্ঞেস করেন ওই যে মক্তবের পোলাপন বসা আছে, মক্তবের 3 নম্বর হাদিস একে দাঁড় করায় জিজ্ঞেস করেন, মিফতাহুল জান্নাতি কি? আসসালাহ। ওরে জিজ্ঞেস করেন, এই যে সামনে বসে আছে, ও বলবে নামাজ জান্নাতের চাবি। তাহলে তো মুয়াজ্জিন এখন ডাইকা মুসল্লি পায় না, বাহানা দিতেছে, বাহানা গরম, ঠিক না? কি এটাই তো, কি বাহানা দেয় না? বাহানা বোঝেন তো? কি বলে? গরম। কত গরম, কত গরম। মসজিদে 2 মিনিট দাঁড়ায় এটা সইতে পারবেন না। আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূল দেখা আয়েশা বলছে,
লাউ উলকিয়া আহলুন নার ফি নারিদ দুনিয়া, জাহান্নামীদেরকে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, লানামা, তোর ঘুম চলে আসবে, ঘুম, ও ঘুমায় যাবে। যেমন এই 14,000 গুণ বেশি পাওয়ারফুল। শুধু শুধু বলেন নাই, দিছিলেন হাতিয়ার, পড়িত নাই, দিছিলেন যে মাগরিবের পরে যে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর সুবে সাদেকের আগে মারা যাবে, ওকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দিব না, বরং শাহাদাতের একটা মালা পরায়া জান্নাতে সবার সামনে ঢুকাবো। কিন্তু বলেন এই মজমায় কয়জন পড়ছি? 2-3 জন পড়ছে, 4-5 জন। শিখিও তো নাই। আবার যে ফজরের সময় পড়বে, ফজর নামাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, সূর্য ডুবার আগে যদি মারা যায় ঠিক ওইটাই হবে, দুজক থেকে মুক্তি, শাহাদাতের মালা, তারপরে জান্নাত। কিন্তু কয়জন শিখছি, কয়জন পড়ছি? সামান্য একটু গরম, মুয়াজ্জিন ডাইকা আমাদেরকে পায় না, অথচ ডাকটা কি মুয়াজ্জিনের ছিল? কার ছিল? আল্লাহ কে? কে আল্লাহ? আল্লাহ কে? আল্লাহ ও সিদ্দিকা ছোট, ঠিক না? ঠিক না? আচ্ছা, ও সিদ্দিকা ছোট না হোক, এসপির থেকে তো ছোট হবে। আচ্ছা, এসপির থেকে ছোট না হোক, ডিসির থেকে তো ছোট হবে। ডিসির থেকে ছোট না হোক, মন্ত্রীর থেকে তো ছোট হবে। তাহলে পদস্থ লোক ডাকলে আপনার লুঙ্গির খবর থাকে না, আর আল্লাহ ডাকতেছে আমাদের কানের ভিতরেই ঢোকে না। কে ডাকছে? চিনেন আল্লাহ? রাগ হয় না, পাংশার মানুষ। একটু ভাবেন কে ডাকতেছে আপনাকে। বড় ব্যক্তির ডাকে সাড়া দিলে যেরকম লাভ, আবার বড় ব্যক্তির সাড়ায় ডাকে বিরোধিতা করলে শাস্তিও অমনই হয়। বাংলাদেশের রুলসে আছে, রুলসে বড় ব্যক্তিকে আঙ্গুল দেখাইলে ওটা শাস্তিও এরকম হয়। প্রমাণ এইখানে বসা দেওয়া যাবে, এইখানে বসা, পাংশায় বসা দেওয়া যাবে। আপনি এলাকার থেকে বাহির হয়ে যেতে পারবেন না। এর আগে হতে পারে হ্যান্ডকাপ হাতে লাগবে, তারপরে যে বেরি লাগবে, তারপরে যে জেল জরিমানা হবে, হতে পারে ফাঁসির কাষ্ঠেও জ্বলতে পারে। দুনিয়ার পদস্থ মানুষকে যদি বিরুদ্ধে আঙ্গুল দেখাইলে এত কিছু ঘটে, তাইলে যারা আল্লাহ ডাকে আসে না, ওরা কি আল্লাহকে বিরুদ্ধে আঙ্গুল দেখায় না? যুবক কি দেখায় না? নারী কি দেখায় না? পুরুষ কি দেখায় না? তারপরও যে আপনাকে বাঁচায় রাখছে। 40 সেলসিয়াস না দিছে, যদি আকাশ থেকে 20 আগুন ফালাইতো কি করতেন? কি করতেন? কি দিয়া প্রতিবাদ করতেন? কি দিয়া প্রতিরোধ করতেন? তারপরও তো আপনাকে 24 ঘন্টা পালতেছে, নুন দিতেছে, নুন 24 ঘন্টা পালতেছে, কিচ্ছু বলে না। একটু গরম দিছে, বেশি দেন নাই, তারপরও মুমিন মুসলমানকে বলে দিছে, হায় হায় গরমে যদি তোমার ঘাম জড়ে আর তুমি যদি আমাকে ডাকো, তাহলে কিয়ামতের দিন এই ঘাম পর্যন্ত তোমার মিজানের পাল্লায় উঠায় দেবে।
হতে পারে ঘাম তোমার দোজখের আগুন, তুমি দেখতেছো ঘামের ফোঁটা, আমরা দেখতেছি এটা ঘামের তুফান, আমরা দেখতেছি এটা ঘামের সিডর। আমরা এই ঘামের ফোঁটা দিয়ে দোজখ নিবায় দিব। ডাকছেন তো আল্লাহ, বুঝাইতে তো পারি না, চিৎকার তো দেই, আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারি না, যুবকদের পায়ে ধরেও বুঝাইতে পারি না। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে বটে, এক সেকেন্ডের জন্য নেটের থেকে আড়াল হয় না। বরং আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10 দিন নেট বন্ধ থাকে তো আমার মনে হয় বহু যুবক যুবতী এমনি মরে যাবে, আফসোস করতে করতেই মরে যাবে। মনে হয় বিরঙট একটা মিছিল হবে, মৃত্যুর একটা মিছিল হবে, যে নেট নাই, নেট নাই, নেট নাই, নেট নাই, করতে করতে শেষ। যারা 24 ঘন্টা নেটের থেকে 1 সেকেন্ডের জন্য আড়াল হয় না, ওই যুবক তো একবারও আল্লাহ 99 নামের অর্থ দেখে না। ও যদি দেখতো তাহলে হয়তো বিবেকের পর্দা খুলতো। পুরুষরাও তো দেখি না, যারা নিজেদেরকে দিনদার বলে, এখন আবার তো বললে তাবলীগালারও চেতা যাবে, বলেই ফেলি। যারা প্রত্যেক বয়ানে দাঁড়ায় দাঁড়ায় বলে সবকিছু আল্লাহর থেকে হয়, ওকে জিজ্ঞাসা করুন তুমি জীবনে কোনোদিন 99 নামের অর্থ দেখছো? ও বলতে পারবে না, হ্যাঁ, ও পর্যন্ত দেখে নাই। তাহলে আল্লাহ চিনবে কোত্থেকে চিনবে? আগের থেকেই সতর্ক হওয়ার জন্য আপনাদের এমপিদের গাড়িতে লেখা আছে সংসদ সদস্য, এরকম একটা গোল গাড়ির সামনে লাগানো আছে, যাতে দূর থেকে কেউ পরিচয় পায় সতর্ক হতে পারে এটা সংসদ সদস্যের গাড়ি। ইচ্ছা করলে সিগন্যাল দিয়ে থামানো যাবে না, থামাইতে গেলে হইতে পারে চাকরিটাও যেতে পারে, আর চাকরি যদি না হয়, নাও যায়, তো বান্দরবনে হয়তো পাঠায়া দিতে পারে, যে তোর এত বড় সাহস, আমার গাড়ি থামায়া দিলি, দেখলি না এত বড় নেম প্লেট পরিচয় লাগানো বাংলাদেশ সংসদ সদস্য। মানুষ যদি নিজের পরিচয় দিয়ে চলতে পারে তো আল্লাহর পরিচয় নাই? আল্লাহর পরিচয় খালি কুল হু আল্লাহ। হায় আফসোস, ওইটাও যদি পড়তো তাহলে তো মনকে মাইনা নিতাম। আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন কুল হু আল্লাহ দিয়া, শুধু পরিচয় দেন নাই এই উম্মতের সাধারণ মানুষের জন্য, যারা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, ওদের দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য, যে মালিক কোরআন তো পড়তে শিখি নাই, কোরআন তো পড়তে জানি না, আমি কি কোরআন খতমের সওয়াব পাবো না? আমি কি বঞ্চিত থাকবো? তাহলে তুমি আমাকে বন্দা বানাইলে তো বানাইলে কেন? তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাইলে তো পাঠাইলে কেন? তুমি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলে তো বানাইলে কেন? তো আল্লাহ দিলের আকাঙ্ক্ষাকে দূর করার জন্য পরিচয়ও দিছেন, আবার বলছেন একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি তো 30 পারা, এক খতম কোরআনের সওয়াব। আল্লাহ আমি যদি ডেলি এরকম 1000 বার পড়ি, তো আল্লাহ বলে তুই যত পড়তে থাকবি আমরা 3 দিয়া ভাগ দিতে থাকবো, আর যত খতম কোরআনের সওয়াব হইতে থাকে অত খতম আমরা লিখতে থাকবো। কিন্তু বলো এখানে কেউ যে ডেলি আমি সূরা ইখলাস 3 বার এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় যেন আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? একজন বলুক যে আমি ডেলি এই নিয়তে 3 বার পড়ি। নামান অল্প কয়েকজন, সবাই না, কিন্তু পারতাম তো সবাই, ঠিক না? কি যুবকও তো পারতো, নারীও তো পারতো, 3 বার পড়ে একটা মুস্কি হাসি দিতে পারতো। বন্ধুরা যদি জিজ্ঞাসা করতো কিরে
চ্যাট করতে যায় আবার মধ্যখানে হাসি দিলি কি জন্য? তুই তো দেখতেছিলাম চ্যাট করতেছিলি। আপনারা বুঝবেন না, যুবকরা বসতেছে কিন্তু। তুই মধ্যখানে আবার হাসি দিলি কেন? কয়টার ফাঁকেই 3 বার সূরা কুল হুয়াল্লাহ পড়া ফেলছি, এক খতম কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে, এই জন্য একটা হাসি দিলাম। পারতো তো, কিন্তু দেয় তো না। কথা অনেক দূর চলে গেছে। আফসোস, আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, পাংশার মানুষ সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিয ওয়াল মুগনি আল মানি আত তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরে তো জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরে তো আসে না। তো কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। দুনিয়ার কাগজে হয়, দুনিয়ার কলমে হয়, দুনিয়ার সমাজে হয়, দুনিয়ার মানুষের মাঝে হয়, এই প্রাকৃতির ভিতরে হয়, এই দুনিয়ার পিঠে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহ অস্তিত্ব দেন মানুষ হিসাবে বটে, কিন্তু নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে হয়। যখনই মানুষের মতো মানুষ বানাবে, তখনই আল্লাহর কাছে ওই জান্নাত পাবে। ওই জান্নাত যেটার মাটি এই দুনিয়ার পচা মাটি না, যার মাটি হবে মুস্কার জাফরান দিয়ে, যার বিল্ডিং হবে সোনার রূপার ইট দিয়া, যার ফার্নিচার হবে সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান দিয়া, মুক্তার হীরা দিয়া। কেননা দুনিয়ার ফার্নিচার হয় কাঠ দিয়া, নাইলে লোহা লক্কর দিয়া। জান্নাতে না লোহা আছে না লক্কর আছে, না কাঠ আছে না শার্ট আছে, কিচ্ছু নাই। জান্নাতে সমস্ত গাছ পর্যন্ত সোনার আর রূপার। এখন ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার কাঠের গাছে ধরে এখন ফলটা কাঠ হয় না, ফলটা ফলই হয়। গাছটা যদিও নাকি কাঠের, কিন্তু জান্নাতে ফল ধরবে সোনার গাছে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত। নিজেকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি। বতী যুবককে দেখা কোনোদিন ওড়না পেঁচায়া ঘরের ভিতরে ঝুলা যেত না, কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্যই যুবক যুবতীকে দেখা বিষের বোতল পান করতে দ্বিধা করে না। ও জানে কে হাত দিয়া বানাইছে, এটার কারিগর কে। আবার যুবতীও যুবককে না পাইলে আলটিমেটাম দেয়, জান দিয়া দিব। আল্লাহ যদি কুদরতি হাত দিয়া না বানাইতেন, মানুষ এরকম আকর্ষণের পাত্র হতো না। মানুষ মানুষের জন্য জান দিত না। ঠিক আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন।
কেমন জানেন? এটাই বুঝাইতে চাইতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। জন্মটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর সিলেকশন, আল্লাহর ইচ্ছা আমি মানুষ হতে পারছি। কিন্তু ওই মানুষ, যেই মানুষ জান্নাতে যাবে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে, যে মূল্যের বিনিময়ে জান্নাত মিলবে, ওই মানুষ নিজেকে হইতে হবে, চেষ্টার দ্বারা হইতে হবে। আজকের আয়োজন এটার জন্যই, আজকের আয়োজন এটার জন্যই। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এটা এটার জন্য, এই কথা বোঝানোর জন্য যে আমি যদি ওই জান্নাত চাই, শুধু মুখ দিয়ে চাইলে হবে না, ওই মানুষের মতো মানুষ হতে হবে যে কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। পাংশার মানুষ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারে না, অ্যাড্রেস আমি দেখা আসছি, আপনারা যায় দেখা আসেন। ডেলি হাজারো মানুষ যায়, আপনিও জানো। ওই গ্রাম লাখে নাগায় আসেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত। ইসরাফিলের শিঙায় ফু দেওয়ার আগ পর্যন্ত গ্রাম বাহির হতে থাকবে। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে, কৃতদাসী, তাও আবার ফেরাউনের। বড় বুজুর্গ মানুষ না কি ফেরাউন? বুজুর্গ মানুষ না? ওর কৃতদাসী। আমি তো বলি যে হাজারো কবর আমাকে কাদাইতো না, এই ছোট জীবনটায় হাজারো কবর আমাকে কাদায় ছেড়া দিছে। বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাদাইতো না, রাবেয়ার বাড়ি কোনোদিন কাদাইতো না, সাহাবীদের কবর কোনোদিন কাদাইতো না, হাজারো কবর আমাকে কাদায় ছেড়া দিছে। আমি শুধু দেখছি আর চোখের পানি ঝরাইছি, আর ভিতরে ভিতরে ভাবছি, হায় এরাও তো মানুষ, আমিও তো মানুষ, এরাও তো এই দুনিয়ার, আমিও তো এই দুনিয়ার, এরাও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি, আমিও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি, এরাও তো উম্মতে মুহাম্মদী, আমিও তো উম্মতে মুহাম্মদী, এদের রব তো আল্লাহ ছিল, আমার রব তো আল্লাহ, এদের নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আমার নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদের কিতাবও তো কোরআন ছিল, আমারও তো কোরআন, সবকিছু তো এদের জন্য যা ছিল আমার জন্য তা। হায় এরা কোথায়, আমি কোথায়? এই কবরওয়ালা কোথায়, আমি কোথায়? যুবক, একটু দিলে কাথ বোঝ। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি কমরু আইল্যান্ডে গেছি। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষ আইল্যান্ড, যার পরে তানজানিয়া। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 14 বছরের, 13 বছর 6 মাস, 14ই ধরে নিলাম, 14 বছর ছেলের কবর। মনে করো মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না, কোনোদিন না। আমি 1.5 থেকে 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম। আমি অহংকার করে বলতেছিলাম, যুবকদেরকে বুঝানোর জন্য, ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, আর ওই কবরে আইসা বাড়ি খায় একবার। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে জানি না। তা আমি বলছি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের ধারণা বলে এই কবরওয়ালার নামও মুহাম্মদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি বলছিলাম, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায়া আরব সাগরকে ওভারটেক কইরা মদিনায় মুনাওয়ারায় যায়া আমার রওজায় চুমা খাওয়া সম্ভব হবে না। আমার পদদেশে শুয়ে আছে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা নাম মুহাম্মদ, আমাকে একবার অনুমতি দেন না বৎসরে, আমি এই কবরে চুমা খায়া মদিনা মুনাওয়ারায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ওই কালো মানুষগুলো আমাকে মাথায় নিয়ে বলতেছে, মুফতি আমরা কোনোদিন এরকম পাইবা দেখি নাই, হইতে পারে তোর কথা সত্য, নাইলে বৎসরে একবার কেন পানি উঁচা হবে? ও যুবক, 14 বৎসরের একটা ছেলে, যার কবর যে যায় তাকে কাদায়া ছাড়ে। আমি তো 2 ঘন্টা ছিলাম ওই কবরের ভিতরে, ফজরের সব পড়া যায়, দেওয়াল টপকায় ঢুকছি, 2 ঘন্টা পরে আইসা খুলছে, তখন আমি বাহির হইছি। আপনাকে কিছু বলে না? আমি মেহমান ছিলাম, ওই দেশের আমি মেহমান ছিলাম, আমাকে কিচ্ছু বলে না, বরং তথ্য পাওয়ার পরে ওরা আরো খুশি হয়েছে। একটু ভাবো যুবক, 14 বছরের একটা যুবক, তার কবর যদি মানুষকে কাঁদাইতে পারে, তুমিও তো যুবক, তোমার কবর কেন কাঁদাবে না? পুরুষের কবর বেলালের বাড়ি যদি কাঁদাইতে পারে, তাহলে আমার বাড়ি মানুষকে কেন কাঁদাবে না? রাবেয়ার বাড়ি যদি মানুষকে কাঁদাইতে পারে, আমি তো 6 বার গেছি, 6 বার, আমি ইথিওপিয়ার টানা 6 বার গেছি, 6 বার, একবারও হয় না এরকম যে আমার চোখের কোনায় পানি আসে না। আমি এটাই ভাবতেছিলাম, আমি কোথায়, বেলাল কোথায়, আমার ঘরের মা বোন কোথায়, রাবেয়া কোথায়? এই কালো দেশের মানুষটা, এই কালো দেশের মহিলাটা, এই উন্নত যুগের আইসো যাদেরকে দেখলে পছন্দ হয় না, আদিস আবাবা রাজধানী ইথিওপিয়া, ইউরোপ ফেল, আমি তো 6 বার যে বলতেছি, আমি তো 6 বার যে বলতেছি, এখনো এখানে ডলার 25 টাকা মাত্র, আপনার এখানে ডলার 125 টাকা, কিন্তু মানুষগুলা তো পছন্দ হয় না। এরকম কয় জায়গার কথা বলবো আপনাকে, শত জায়গা চষা ফেলছে। এই জন্যই ভিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যদিও আমার কথা শুন নাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই, 60-70 মার পেটের থেকে পরেই পরিশ্রম করতে হয় না। এই উম্মতের জন্য প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উম্মতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে, নিষ্পাপের পাত্রে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হবে ওই দিন থেকে কলম লেখা শুরু করবে। এর আগে কলম লিখবে না, বিরুদ্ধে লিখবে না, পক্ষে লিখতে পারে। এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না। তারপরে দ্বিতীয় কনসিডার, দ্বিতীয় সুযোগ, 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি, হায় 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 হায়, ততক্ষণের সময়ের কলম আমাদের বিরুদ্ধে যায় না, ওটাও মাফ, ওটারও হিসাব হবে না। এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা, কেউ যদি বেহুশ হইয়া 6 ওয়াক্ত নামাজ কাটায়া দেয়, 6 ওয়াক্ত বেহুশ হওয়ার ভিতরে 6 ওয়াক্ত কেটে গেছে, ওলামা বলুক কাজা করতে হবে? হবে না, মাফ। আর 6 দিন হইলে কি? 6 দিন, 6 ওয়াক্ত গেলেই তো মাফ। 6 দিন হইলে এই উম্মত থেকে বেশি পরিশ্রম চান না। বিদায় আসেন, যুবকদের আয়োজন আজকে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই, যাতে কবর দিতে দেরি, কবর যেন সেলুট দিতে দেরি করে না। আপনি বলবেন আজ পর্যন্ত তো কোনো কবরকে সেলুট দিতে দেখলাম না। চলেন আমি আপনাকে হাদিস দিই,
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছে, কবরের পাশে যখন লাশ নিয়ে যায় তো কবর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এটাই সেলুট। কবর লাশের কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ওই যে হাদিসে আছে জমিনের উপরে যখন চলে তো জমিন বলে, কাউকে বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে, ফাজাইলে আমলের কিতাবে আছে, ফাজাইলে সাদাকাতেও আছে। কবর বলে, মাটি বলে কবে আসবে, যদি মাটিকে জিজ্ঞাসা করি কেন, আমি তোমাকে আপ্যায়ন করব। কবর সেলুট দেয়, ফেরেশতা সেলুট দেয়, ফেরেশতা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام, ফেরেশতা সেলুট দিবে। আরে আপনি বলবেন এটা তো জান্নাতে ঢোকার আগে দিবে, চলেন দুনিয়ায় থাকা অবস্থায় দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এখনো রূহ বাহির হয় নাই, ফেরেশতা এসে আপনাকে সেলুট দিবে, সেলুট। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় টান দিবে, ফিতা। দেখছেন ফলক উন্মোচন করে না, ফলক, ফলক চিনেন? আরে চিনেন নাকি? মনে হয় চিনেন না। আপনাদের এখানে ব্রিজ ব্রিজ দুই একটা উদ্বোধন আনে, তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো, এখানে প্রথমে কাপড় দিয়া ঢাকা রাখে, ঠিক না? তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয়, তো ওইটার থেকে কাপড়টা সরে যায়, পয়সা ওঠে, কে উদ্বোধন করলো। দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, ওনার নাম লেখা, রাজবাড়ির থেকে পাংশাইতে কয়েকটাই দেখলাম, ওটা ওইভাবেই হয়। তো ফেরেশতা একদিকে বলবে জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, আর একদিকে সুতা টান দিবে, পর্দা সরা যাবে, আপনি বেডে শুয়া জান্নাত দেখতে থাকবেন। আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন, রুটা, তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে, অস্থিরতা বাড়বে, তাড়াতাড়ি বাহির হও, যা দেখতেছি আর থাকা যায় না। জান্নাত দেখায়, ওই মানুষ হইতে হবে, ওটার জন্য বেশি পরিশ্রম না। এক সময় ছিল পরিশ্রমের মাত্রা 100-তে 100 ছিল, কিন্তু আল্লাহর রাসূল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উম্মত 100 করতে পারবে না। তাইলে কতটুকু? কয় লাউ উমিলা উসরামা উনসিলা বি, যদি 10 ভাগও করে তো নাম্বার কিন্তু 100 দিবেন। তা আল্লাহ বলে 100 দিবেন। করবে কত? করবে কত? নাম্বার কত? 100। আফসোস তো এখানেই। আজকে গরম গরম অভিযোগ করতেছি, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে, কিন্তু এখন সারা বাংলাদেশে 7 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে। হায় হায় হায়, আমার জাতি যদি রমজান মাস ইবাদত করে বসে থাকতো, আল্লাহকে বলতে পারতো 70 মাস ইবাদত করছি, আর কি চান? কি 1 মাস 70 মাস ছিল না? ফরজ কয় গুণ বাড়ায়া দিছিলেন?
কয় গুণ? একদিন করলে কয় দিন? 1 মাস করলে? তারপরে বসে থাকেন না, আল্লাহকে বলেন না 1 মাসে তো 70 মাসেরটা করছি, বৎসর তো 12 মাসে, আর কত করুন? এই জন্য বললাম, তাইলেও তো আল্লাহকে বুঝাইতে পারতাম, এত হিট দেন কেন? কিন্তু রমজানে তো 20% পাংশার মানুষ নামাজ পড়ে নাই, পড়ছে 50% রোজা রাখছে, রোজাও রাখে নাই। আচ্ছা বাদ দিলাম, তারাবির ভিতরে যদি সবাই থাকতো, তারাবিও তো পড়ে নাই। প্রথম কয়েকদিন মসজিদ ভরছে, তারপরে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর শেষ দশকে কেউ ছিল না, সব বাজারে ছিল, ঠিক না? এখন অভিযোগ করেন কেন গরম? গরম কি এমনি দিছে? আল্লাহ যদি বলে গরম দিমু না কি এসি দিমু? আমি যে রমজান মাসে ডাকলাম, 1কে 70 বানায়া ডাকলাম, তুই কই ছিলি? আমি যে লাইলাতুল কদরকে 83 মাস না 83 বছর বানায়া ডাকলাম, তুই লাইলাতুল কদরে কোথায় ছিলি? কোথায় ছিলি? আপনি যে বলেন এত গরম কম দিতেছে, শুকরিয়া আদায় করেন কালী কামলিওয়ালা। কালী কামলিওয়ালা চেনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করেন। উনি মঞ্জুর করায় গেছিলেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তো বলছে বন্ধু করব না, আর করবই বা কি কইরা? কোন নবীর চিহ্ন তো নাই দুনিয়াতে, 2-4-10 জন ছাড়া, তাও সঠিক বলা যাবে না যে উনারই কবর কিনা। 2-4-10টা তো আমিও চোখে দেখছি, 2-4-10টা তো নবীদের রওজা, কবরে আথার আমিও চোখে দেখছি। শুআইব আলাইহিস সালামের দেখছি, ইউসা বিন নুন দেখছি, ওয়াদিয়ে খলিল দেখছি, ওয়াদিয়ে মুসা দেখছি, আরো যতগুলো চিহ্নিত আছে বেশিরভাগ সবই দেখে ফেলছি, কিন্তু 100 বলা যাবে না ওনারই কবর। কিন্তু আমাদের নবীজির রওজা 100-100, এইটাই নবীজির রওজা আমাদের মাঝেই এখনো আছে, মদিনা মুনাওয়ারায় আছে, হায়াতুর রাসূল আছে, কবরে হায়াত জীবিত। বলবেন তাইলে বাইরে আসে না কেন? ওই হায়াত আর দুনিয়ার হায়াত এক না। আপনি বুঝতে ভুল করতেছেন, আপনি বুঝতে ভুল করতেছেন। মানুষের চোখে 13 কোটি ক্যামেরা দেখা, গরুর চোখেও যে আল্লাহ 13 কোটি ক্যামেরা লাগাইছে, ওটা কোন ডাক্তার বলছে? গরুরটাও তো চোখ, ঠিক না? ও তো দেখা চলে না, না দেখা চলে না, কিন্তু ওর চোখে তো 13 কোটি না। আপনার আমার চোখে তো 26 কোটি ক্যামেরা। কত? 13 কত? 26 কোটি ক্যামেরা। তো ওই হায়াত এই হায়াতে ভিন্ন আছে, ভিন্নতা আছে। তো নবীজির কারণে বেঁচে গেছেন। বলছে বন্ধু আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করব। তো করব কি করে? এই জন্য বেঁচে গেছে। আসেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য বেশি করতে হবে না। চলেন, আপনি বলবেন 10% তো অনেক বড়, চলেন একটা দেখায় দিই। একটা আল্লাহ রাসূল একটা বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, ও আমার উম্মত যদি ঈমানের সাথে একটা ধরে রাখো, একটা কোন একটা বলেন নাই, কিন্তু আমার তাখায়ুল বলে, মন বলে এটাই হবে একটা। ওই একটা বলেন নাই যে কোন একটা, কিন্তু আমার ধারণা বলে, তাখায়ুল বলে এই একটাই হবে। এই উম্মত যদি একটাই ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, এটাও তো নবীর সবচেয়ে বড়, আল্লাহর হুকুম নবীর সবচেয়ে বড় কি সুন্নত না? যদি সুন্নত না হইতো তাহলে মার পেটের থেকে আসতে দেরি, সেজদা করতে দেরি করলেন না কেন? মার পেটের থেকে মাত্র চাটাইতে রাখছেন,
চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা, আর তুই যে কি বলছো সেজদার ভিতরে আমি বলতে পারবো না। আমি তো তোর সেজদা দেখেই হাক্কা বাক্কা খেয়ে গেছি, যেটা আবার কেমন বাচ্চা, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই। ডাইন দিক হইয়া সেজদা, মেসেজ এক, সুন্নত এক, যদি ধরে রাখতে পারো একের ভিতরে 100, একের ভিতরে সবকিছু রাখা, নাইলে চিৎকার দিতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো জীবন ওকে। রাগ হয়ে যাবে এই এলাকার মানুষ, বলা ফেলবো, বলা ফেলবো, হ্যাঁ না, রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আমি প্রথম এসে আপনাদের কবরস্থানে গেছি, কিন্তু অগুছালো কবরস্থান দেখি আমি বুঝে ফেলছি সত্য। একের ভিতরে 100 ছিল নামাজ। আসলে যদি মুসলমান একটা সুন্নতি ধরে রাখতো, একটা হুকুমই ধরে রাখতো, শুধু 5 ওয়াক্ত নামাজ, শুধু আপনাদের এখানে না, সব জায়গায় বাংলাদেশে কবরস্থান অগুছালো, কবরের কোনো ইহতেরাম নাই আমাদের কাছে। অথচ মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, অথচ দাদা শুয়ে আছে, পরদাদা শুয়ে আছে, অথচ ভাই শুয়ে আছে, নিজের সন্তান শুয়ে আছে, সন্তান শুয়ে আছে। রাগ হয় না, কিন্তু কবরের কোনো ইহতেরাম নাই। হাদিসে আছে, হাদিসে আল্লাহ ওয়ালাদেরকে হুকুম দিয়েছেন মুসলমানকে, কবরের পাশ দিয়া যখন যাও তো একটু হলো দাঁড়ায়া যাও, একটু হলো সুন্নাহদেরকে কিছু দিয়া যায়, দিয়া। প্রমাণ আছে, আমাদের আল্লাহ ওয়ালারা যখন কবর দেখে কবরের পাশ দিয়া যায়, তো হয়তো ড্রাইভার বোঝে না, সাথীরা বোঝে না, সে কিন্তু মনে মনে কিছু দিয়েই যায়, দেওয়া ছাড়া যায় না, না না না। কবরের ইহতেরাম আমাদের ভিতরে নাই, তাইলে কবরস্থান অগোছালো থাকে। নিজের বেডরুমটা এত সুন্দর আর বাবা শুয়ে আছে অগোছালো, আপনি কেমন সন্তান? রাগ হয়েন না আমার কথায়, পায়ে হাত রাখে, বড় দুঃখ লাগে। কবরস্থান গুছালো থাকা চাই, পয় পরিষ্কার থাকা চাই, ইহতেরাম এটার থাকা চাই, ইহতেরাম থাকা চাই কবরে। আজকে নাই কেন? ওই যে একটা জিনিস নাই। এই জন্য মানুষের মত মানুষ হওয়ার জন্য আসে। যদি একটাও করতে পারি তাহলে যথেষ্ট। একের ভিতরে 100, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন? ইনশাআল্লাহ না, অঙ্গীকার যে আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে অঙ্গীকার করলাম, যতদিন আমার হুঁশ থাকবে আমি বেঁচে থাকবো, আর নামাজ কোনোদিন ছাড়বো, নামাজ কোনোদিন। ভালো মতে উঠান, ভালো মতে, ভালো মতে উঠাইতেছেন না, বুঝা গেল ডালের ভিতরে কালা আছে, নামান। আজকে আমি দুপুরেই পাংশা বলতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের 3টা কাম করা উচিত। কারণ আপনাদের প্রযুক্তি বলতেছে গরম আরো বাড়বে, প্রযুক্তি। আবহাওয়াবিদরা বলতেছে গরম আরো কি। এখন আমাদের করণীয় কি? কি আকাশের নিচে এসি লাগানো না? কি পাংশা থানায় সবাই মিলা যদি পাংশায় আকাশে ওয়েদারে এসি লাগায় দেই, ঠান্ডা হয়ে যাবে না?
কামরা ঠান্ডা হবে, কিন্তু পাংশার ওয়েদার আপনি এসি দিয়া ঠান্ডা করতে পারবেন না। এখন তিনটা কাজ করা দরকার, যে এই রাগান্বিত আল্লাহ কোন গুনার কারণে হলেন। আল্লাহকে প্রথম গুনাহ স্বীকার করা, আল্লাহ ভুল করে ফেলছি মনে হয়। আর গুনাহ যে স্বীকার করে, ভুল যে স্বীকার করে, সেই সরি বলে। কি আমি একটা কাহিনীও শুনাইছি, আমার প্রতিবেশী, আমারই রিলেটিভ, কাছের মানুষ, তার ছেলেরা থাকে আয়ারল্যান্ডে, ইংল্যান্ডের পাশে। রোজার কয়েকদিন আগে আসছে, তো ছোট ছোট দুটা বাচ্চা, খুব সুন্দর। তো আমি জিজ্ঞেস করতেছি এদেরকে, তোমরা বাংলাদেশকে লাইক করো না? কয় দুই কারণে করি না। আমি বললাম কেন? দুই কারণ কি? কয় এখানের মানুষ ভুল করে সরি বলে না, ভুল করে সরি বলে না। বললাম দ্বিতীয়টা, কয়রা সবাই দমকায় কথা বলে, দমকায় কথা বলে, শুধু ধমক দেয়। এই জন্য বাংলাদেশকে লাইক করি না। তা আসলে সরি তো ওই ব্যক্তি বলে যে ভুল স্বীকার করে। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে ভুল স্বীকার করা। আল্লাহ ভুল হয়ে গেছে মনে হয়, স্মরণে তো নাই কিন্তু হয়ে গেছে, নাইলে প্রকৃতি আমাদের বিরুদ্ধে গেল, রাগ হইল কেন? এই গরমই তো শীতের দিনে তালাশ করছিলেন, ঠিক না? কি দিয়া? কোরিয়ার কম্বল দিয়া, ঠিক না? জাপানের কম্বল দিয়া, ঠিক না? বাংলাদেশের ল্যাব দিয়া, ঠিক না? হ্যাঁ, নাবি দামি জ্যাকেট দিয়া, ঠিক না? এখন অতিষ্ঠ হইলেন কেন? শীতের সময় তো এই গরমই তালাশ করলেন, ঠিক না? বোঝা গেল ওই সময় ওয়েদার আমাদের পক্ষে ছিল, এই জন্য গরম তালাশ করছি। গরম আমাদের কোনো লাভ ছাড়া লস করে নাই। এখন ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে আসছে। বাতাস বিরুদ্ধে চলে গেলে ওটার নাম টর্নেডো হয়, সমুদ্র বিরুদ্ধে চলে গেলে ওটার নাম সিডর হয়, ওটার নাম নার্গিস হয়, ওটার নাম বুলবুল হয়, ওটার নাম মুখা হয়। মুখা, মুখা, আমি তো বলি মুখা, ওটার নাম মুখা হয়। আজকে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে, ভুল হয়ে গেছে। সবাই মিলে আল্লাহর কাছে ভুল স্বীকার করে, আল্লাহ ভুল হয়ে গেছে। দ্বিতীয়, তওবা করেন, ভুল স্বীকার করে ইস্তেগফার করেন। তৃতীয়, মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করেন। আজকে পাংশার মানুষ করো, কালকে দেখো আল্লাহ পারে। আমি দুনিয়া ঘুরা দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি হাইওয়ের উপর দিয়ে চলছি, হাইওয়ের এই পাশে গরম, এই পাশে ল্যাপ নিয়ে আমি ঘুমাইছি, মধ্যখানে হাইওয়ে। ওই পাশে এসি চলতেছে, ওই পাশে হাইওয়ের মধ্যখানে, ওই পাশে এসি চলতেছে, হাইওয়ের এই পাশে আমি কম্বল নিয়ে ঘুমাইতেছি। একই মহাদেশ আফ্রিকা, আমি মাদাগাস্কারে ছিলাম জুনে, আমি মোটা কম্বল নিয়ে শীতে কাঁপতেছি। আর ওই মহাদেশেরই আরেকটা দেশ জিবুতি, এরিট্রিয়া, সোমালিয়া আর ইথিওপিয়ার মধ্যখানে ছোট একটা দেশ। আমি ফোন করে জিজ্ঞাসা করছি গরম কত? 60 ছুঁই ছুঁই, 60 সেলসিয়াস চলতেছে। একই মহাদেশ আফ্রিকা, আর আমি শীতে কাঁপতেছি মাদাগাস্কারের ভিতরে জুন মাসে। আল্লাহ পারে, পাংশার মানুষ পায়ে হাত দিয়া বলি তিনটা জিনিস করেন। ভুলকে ভুল বলা, গুনাহকে গুনাহ বলা স্বীকার করেন, আল্লাহর কাছে কাসরতে ইস্তেগফার করেন, মসজিদের সাথে সম্পর্ক বাড়ায়া দেন। আল্লাহ পারে সারা বাংলাদেশ জ্বলবে, কিন্তু পাংশা ওয়েদার ঠান্ডা 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 আল্লাহ রাখবে। আল্লাহ বলবে পাংশার মানুষ ফিরে আসছে, আমি রাগ হইতে হইতে
ওয়েদার রাগ হয়তো হয় কি করে, ওয়েদার রাগ হইতে পারবে, ওয়েদার পক্ষে থাকবে। বুঝাইতে পারলাম কিনা জানি না, যতটুকু বুঝাইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বক্তা আছে না? নাই, এখন দোয়াটাই আমরা বলছিলাম যে 9টার মধ্যে শেষ করি, ইনশাআল্লাহ 9টা পর্যন্ত টাইম দেওয়া ছিল। তো আব্দুল আজিজ কই, ওর একটা বাচ্চা আব্দুল আজিজ, হ্যাঁ নামাজের, ও আচ্ছা, হ্যাঁ তাহলে اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে। এত গরম, তারপরেই মানুষগুলা ছুটা চলে আসছে। এই গরমকে সহ্য করে একে একজনের সাথে বসে আছে, একটুও নড়ে না, একটুও চড়ে না। হায় আল্লাহ, সামান্য দ্বারাও তো বলে আপনি আকৃষ্ট হয়ে যান। সামান্য প্রমাণ তো আমরা আপনাকে দিতে পারবো। ভুলে নাকি সমাদ বলা ফেলছে, 200-250 বছর মূর্তির সামনে বসা সনম সনম বলতেছিল, ভুলে নাকি সামদ বলা ফেলছে। আর মূর্তির সামনে বসা অবস্থায় আপনি নাকি সাড়া দিয়া ফেলছেন লাব্বাইক ইয়া আবদি। দুনিয়া নাকি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে সাড়া দিলেন তো দিলেন কেন? আপনি নাকি জবাব দিছেন যে এই 200 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় নাকি আপনি বলছেন, হায় আমিও যদি সাড়া না দেই তো মূর্তি আর আমার পার্থক্য কি রইল? হায় আল্লাহ, 250 বছর পর্যন্ত ইব্রাহিম খলিল এক বেলা খাওয়ায় নাই, উঠায়া দিছে অগ্নি পূজককে। আপনি ছুটা চলে আসছেন আর বলছেন খলিল 250 বছর 3 বেলা খাওয়াইলাম, আপনি এক বেলা খাওয়াইলেন। আপনি যদি এরকম হইতে পারেন, ও মালিক, এই মানুষগুলা তো আশা নিয়ে চলে আসছে, আপনার ভালোবাসা নিয়ে ছুটে আসছে, মোহব্বত নিয়ে ছুটে আসছে, গরমকে উপেক্ষা করে ছুটে আসছে। গরমকে উপেক্ষা করে বসা ছিল, গাম জড়তে ছিল, কোনো পাংখাও ছিল না। আয় আল্লাহ, এদের এই ঘামের কি কদর আপনি করবেন না? এদের আশার কি কদর করবেন না? আমার তো বিশ্বাস আপনি করবেন। যে 2 কাহিনী বললাম, ওটা যদি করতে পারেন তাহলে এটা করবেন না কেন? আল্লাহ বিদায়, আজকে বেশি কিছু চাবো না, এতটুক কদর আজকে আমাদের করে দেন। আমাদের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এই জেলাকে কবুল করেন। আজকে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিছু চাই না। আল্লাহ কবুলিয়াত নসিব করেন। সত্য তো এটাই, দুনিয়ায় কত প্রমাণ দিছেন। আল্লাহ, কিতাবে পাওয়া যায়, সত্য না মিথ্যা জানি না, ওলামা মতানৈক্য করতে পারে, কিতাবে পাওয়া যায়। আপনি নাকি আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, জীবনে কখনো তোমার রূহ আনতে যে এত কষ্ট লাগছে কিনা? বলছে 2 বার লাগছে। একবার প্লাবন চলতেছিল, এক গর্ভবতী মা কাঠের উপরে ভাসতেছিল, সন্তান যখন প্রসব করছে কাঠের উপরে, আপনি বলছিলেন মাকে উঠায় নিয়ে আসো। তখন বড় ব্যথা লাগছে যে চতুর্দিকে পানি আর পানি, এই অবশ শিশু কাঠের উপরে, কি হবে জানি না। দ্বিতীয় আরেকবার ব্যথা লাগছে। সাদ্দাত যেদিন জান্নাত রেডি হওয়ার পরে দর্শনের জন্য যখন পা ঢুকাইছিল, আপনি বলছিলেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসো, যে একটু জান্নাতটা দেখা গেলে কি হইতো। আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা। আল্লাহ, আপনি যদি এরকম পারেন,
কবুলিয়তের দ্বারাই তো সম্ভব হয়েছে, তাহলে আজকে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে খালি ফেরত দিয়েন না। এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, এইখানে নারী পুরুষদেরকে কবুল করেন। বিশেষ করে আল্লাহ, আমি ভিক্ষার চাওয়া আপনি যুবকদেরকে কবুল করেন, আমার সমাজের যুবক আর যুবতীদেরকে কবুল করেন, আমার সমাজের মেরুদণ্ডকে কবুল করেন, যুবক আর যুবতীদেরকে কবুল করেন। আল্লাহ এদেরকে নামাজি বানায়া দেন, এদেরকে দিনদার বানায়া দেন, এদেরকে আপনার পাগল আর আশেক বানায়া দেন, আপনার হাবিবের আশেক বানায়া দেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। হে আল্লাহ, আপনি তো দেখতেই আছেন, হে আল্লাহ আপনার বান্দারা গরমে কষ্ট পাইতেছে, আল্লাহ মারছে বলে 70 গুণ বেশি মমতা। মা যদি সারা রাত্র না ঘুমায়া এই গরমের কারণে বাচ্চাদের গায়ে সারা রাত্র বসে বাতাস করতে পারে, বেটা তুই ঘুমা, বাচ্চা দন তুই ঘুমা, কলিজার টুকরা তুই ঘুমা, আমি দিনে ঘুমায় নিব। যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাঙ্খা করতে পারে, বাতাস করতে পারে, আপনি নাকি সারা দুনিয়ার মার চেয়েও 70 গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে, তো আমরা জ্বলতেছি, আপনি কি করে শুইতেছেন? আল্লাহ গরমকে কমায় দেন, বৃষ্টি দিয়া দেন, বৃষ্টি না দিলেও গরম কমায় দেন। আপনার জন্য তো জরুরি না যে বৃষ্টি দিয়া গরম কমাইতে হবে, আপনার জন্য তো জরুরি না বাতাস দিয়া কমাইতে হবে। আল্লাহ আগুনও তো জানতো না যে তার ভিতরে আসবে আর জ্বলবে না। আগুন মনে হয় ওই দিনই জানছে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হয়েছে, আর আপনি হুকুম দিছেন কুনি বারদাম ওয়া সালামা, ওই দিনই মনে হয় আগুন জানছে যে আমার ভিতরে আসলেও জ্বলবে না। এর আগে মনে হয় আগুনও জানতো না, ঠিক পানিও জানতো না যে আমার ভিতরে আসবে আর ডুববে না। এটা ওদিনই জানছে যেদিন আপনি মুসা আলাইহিস সালামকে পার করছেন। এর আগে পানিও জানতো না। আপনার জন্য তো বৃষ্টি জরুরি না, আপনার জন্য তো বাতাস জরুরি না, আপনি তো ঠান্ডা করে দিতে পারেন, আপনার ক্ষমতা রাখেন। আল্লাহ আপনি ওয়েদারকে ঠান্ডা করে দেন। জমিনের যদি বৃষ্টির দরকার হয় তো আল্লাহ বৃষ্টি দিয়া দেন। সত্য ও আল্লাহ, পিঁপড়ার কথায় যদি বৃষ্টি দিতে পারেন, কিতাবে তো পাই মুসা আলাইহিস সালাম বলছে, পিঁপড়া দোয়া করছে লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে কেন অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিতেছেন? রৌদ্রের তাপে খানাগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা এই শক্ত খানা খাইতে পারতেছি না, আমরা ক্ষুধায় কাতর হয়ে যাইতেছি, বৃষ্টি দেন না। আল্লাহ পিঁপড়ার কথা যদি শুনতে পারেন তাহলে আমরা হাত উঠাইলাম, কেন মানবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? আল্লাহ যারা যারা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে পাংশার মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে যারা শুয়ে আছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আইসাই যে কবরস্থান দেখা আসলাম, ওই কবরস্থানে যারা শায়িত হয়েছে সবাইকে মাফ করে দেন। জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। কবে দেখাবেন আর কবে মন ভরবে? কবে দেখাবেন আর কবে তাশাক্কুরের সিজদা করব? কবে দেখাবেন আর কবে উল্লাস করব? কবে দেখাবেন আর কবে মান্য পুরা করব? আল্লাহ অতি সত্তর বিজয় দিয়া দেন।
আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।